नमस्कार बंधुरा आमी मौमिता और आपनादेर सकलके स्वागत जानाई आमार एई चैनेले आर एकटी ब्लग देखबार जोन्नो। एबारे आमादेर पुरी यात्रा शुरू हयेछिलो 24 फेब्रुआरी 2025 आमादेर होम टाउन बेलेघाटा थेके। बेलेघाटा थेके आमरा भोर भोर एकटी कैब निये रওনা हई हावड़ा पुरी बंदे भारत धरबो बोले। बछर खानेक केटे गेलेও एखोनो किन्तु এই ট্রেনটার জনপ্রিয়তা পর্যটকদের কাছে আছে। ভোর 6:10 বন্দে ভারত হাওড়া থেকে ছাড়লো আর আমরা পুরীতে পৌঁছালাম 12:40 নাগাদ। ট্রেন থেকে নেমে একটি অটো ধরে আমরা চলে গেলাম হোটেল শ্রীহরিতে, যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। এটা হচ্ছে হোটেল শ্রীহরির রিসেপশন এরিয়া। আর এই হোটেলে কিন্তু লিফট আছে, যেটা বয়স্কদের জন্য অত্যন্ত সুবিধা। আর এটা হচ্ছে লবি এরিয়া। আর এদের ইনহাউস রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। আমরা ছিলাম 201 নাম্বার রুম, এটা ফ্রন্ট সি ফেসিং রুম। এই হচ্ছে রুমের মুখ্য এরিয়া। ঢুকতেই একটা লাগেজ রাখার জায়গা, একটা ওয়ার্ড্রব, একটা বড় আয়না রয়েছে আর একটা বেড রয়েছে, যেটা দুজন তো খুব ভালোভাবেই শোয়া যায় আর বাচ্চা নিয়েও কোনো প্রবলেম হবে না। আর রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব যে বিশাল বড় সেরকম না, বাট খুবই সুন্দরভাবে সাজানো। দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, ইলেকট্রিক কেটেল, চা কফি এগুলোতেই ছিলই। আর একটা বড় সোফা ছিল। আর সোফার সামনে যেটা ছিল সুন্দর একটা জানলা, যেখান দিয়ে সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর ওদের একটা মিনি ফ্রিজ ছিল, টিভি তো ছিলই। আর যেটা দিয়েছিল ওরা কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স, যেটা বেশিরভাগ হোটেলেই দেয় না, বাট ওরা যে দিয়েছিল এটা ভালো লাগলো। আর যেটার জন্য এই রুমটা চুজ করা, একটা সুন্দর ভিউ, সামনে থেকে একটা নীল সমুদ্র, সামনে মেরিন ড্রাইভ রোড, একদম স্বর্গদ্বারের বিচ অবধি দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু পেড পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, তাই গাড়ি রাখার খুব একটা প্রবলেম হবে না। সামনের ভিউটা ছিল অসাধারণ। আর ওয়াশরুম তো বেশ পরিষ্কারই আমার লাগলো, খুব একটা ছোটও ছিল না। অনেক ব্লগে আমি বলতে শুনেছি যে ওয়াশরুম খুবই ছোট, সেটা হয়তো সাইড সি ফেসিং রুমগুলোতে হতে পারে, বাট আমাদের রুমটায় কিন্তু ওয়াশরুম খুব একটা ছোট ছিল না। আর রুম এক কথা খুবই ভালো। আপনাদের হোটেল শ্রীহরি যে ভিউ আপনাদের মুগ্ধ করতে বাধ্য। সেদিনকে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম সমুদ্রের ধারে। একটু জলে তো নামা যাবে না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আমার মেয়ে একটু বিচে ঘুরলো, ঘুরে টুরে আমরা আবার বাড়ি ফিরে হোটেলে ফিরে এসেছিলাম। আর রাতের বেলা হোটেলটা অসম্ভব সুন্দর লাগছিল। পরের দিন আমরা সকাল সকাল চলে গেছিলাম পুজো দিতে। আমরা আগে থেকেই একজন চেনা জানা পান্ডার টাইম রিজার্ভ করে রেখেছিলাম, তো উনি আমাদের মন্দিরে নিয়ে যান। আর মন্দিরের সামনে এখন নতুন করিডোর করেছে, যেটা মন্দিরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে ওরা মেনটেন করছে। মন্দিরের ভেতরে আমরা সুন্দরভাবে পুজো দিলাম। আর যেটার জন্যই পুরীর মন্দিরে আসা, বাবা জগন্নাথের দর্শন, এবং আমাদের যিনি পান্ডা ছিলেন আমাদের ভোগ খাওয়ালেন। আমরা খুব সুন্দরভাবে বাবা জগন্নাথের দর্শন করতে পারলাম। তারপর ওখান থেকে আবার হোটেলে ফিরে আমরা দুপুরবেলা একটু সুইমিং পুলে নামলাম। আমার আন্টু তো জল প্রচণ্ড ভালোবাসে, ও একবার জলে নামলে আর উঠতে চায় না। আগের ব্লগগুলোতেও, মন্দারমণির ব্লগেও আমি দেখিয়েছি, ও জল এত ভালোবাসে, ও জল থেকে কিছুতেই উঠবে না। যাই হোক, সুইমিং পুলে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা একটু বিচে গেলাম, কেননা সমুদ্রের বিচে তো একবার নামতেই হবে, এত দূর এসছি পুরীতে জলে নামবো বলে। তো আপনাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এইটা কিন্তু স্বর্গদ্বার থেকে বেশ কিছুটা দূরে।
স্বর্গদ্বারে যে ভিড়টা দেখা যায় এখানে কিন্তু সেই ভিড়টা আপনারা পাবেন না। এখানে বিচটাও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলও প্রচণ্ড পরিষ্কার। তো যারা একটু ভিড় পছন্দ করেন না, মানে আমাদের মতো আমরা একদমই ভিড় পছন্দ করি না, তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। এই হোটেল বলে বলছি না, এই মেরিন ড্রাইভ রোড ধরে যে কটা হোটেল আছে সেই সব কটা হোটেলই কিন্তু বেশ ভালো এখানে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাঁকা। পরের দিন আমরা চলে গেছিলাম একটু কোনারক মন্দিরে। আমরা কোনারক মন্দিরে বেশিক্ষণ কাটাইনি, আমরা বেশ মানে সব সাইট সিনগুলো করিনি। কোনারক মন্দিরে আমরা কোনো গাইডও নিইনি, কেননা আমি যেহেতু এর আগে অনেকবারই এই মন্দিরে এসেছিলাম, তো তার জন্য আমার কোনো গাইড লাগেনি। মোটামুটি এই হিস্ট্রিগুলো আমার জানা। তো যাই হোক, এখানে আমার মেয়ে এত বড় জায়গা পেয়ে খুবই দৌড়াদৌড়ি করছিল, কিন্তু যেটা প্রবলেম ছিল, আমরা যে সময়টা এসেছিলাম প্রচণ্ড রোদ ছিল, যার জন্য একটু আপনারা যখন আসবেন ছাতা বা টুপি কিন্তু মাস্ট, সানগ্লাসও মাস্ট, কেননা এখানে এত রোদ ওরমভাবে দাঁড়ানো যাচ্ছে না। তারপর কোনারক মন্দির থেকে বেরিয়ে আমরা এখানে একটা চন্দ্রভাগা বিচ আছে, বেশ ফাঁকা পরিষ্কার সুন্দর, ওখানে একটু নামলাম। যাই হোক, এভাবে সেই দিনটা কেটে গেল। সন্ধেবেলা একটু স্বর্গদ্বারে শপিং করে আবার পরের দিন সকালেই আমাদের ট্রেন ছিল, তো আবার বাড়ির উদ্দেশ্যে আমরা চললাম। আমাদের পুরী যাত্রা খুব সুন্দরভাবে কাটলো। 3 দিন যে এত আনন্দে কেটে গেল বুঝতেও পারলাম না। তো যাই হোক, নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।